মাউথ অর্গান একটি বিশেষ বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র সাধারণত মুখ দিয়ে বাজানো হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে মাউথ অর্গানে সুরের ঝংকার ওঠে। এই মাউথ অর্গান শুধু মুখ দিয়ে বাজানো নয়, মুখের পাশাপাশি নাক দিয়ে বাজানোর অনায়াস কৌশল রপ্ত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক ব্যক্তি, আর তাতেই তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী। তার ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড ও সম্মান। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা জন্মগত বিরল প্রতিভার অধিকারী হয়, আবার কিছু মানুষ নিজেদের চেষ্টায় নিজেদেরকে ব্যতিক্রমী করে গড়ে তোলেন। সেরকমই একজন মহিষাদলের চয়ন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর জুড়ে তার একটাই পরিচিতি, তিনি মাউথ অর্গান শিল্পী। কিন্তু তিনি মাউথ অর্গান মুখ দিয়ে বাজানোর পাশাপাশি অনায়াসে নাক দিয়ে বাজানোর কৌশল রপ্ত করেছেন। মুখের পাশাপাশি বিভিন্ন গানের সুর মাউথ অর্গানের নাক দিয়ে অনায়াসে বাজাতে পারেন তিনি। একটানা 12 ঘন্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর জন্য তিনি লিমকা বুক অফ রেকর্ডসে অধিকারী হয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে তিনি সম্মানিত হয়েছেন। বাংলার বেসরকারি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছেন তার এই বিশেষ প্রতিভার কারণে। মাউথ অর্গান শিল্পী চয়ন চক্রবর্তীর কথায়, ছোটবেলায় 12 থেকে 13 বছর বয়সে মাউথ অর্গান শিখবে বলে বাড়িতে জানান। বাড়িতে বাবা সঙ্গীত জগতের মানুষ ছিলেন, তাই ছেলের বাসনা পূরণ করার জন্য মাউথ অর্গান কে শেখায় তার খোঁজ শুরু করেন। অবশেষে হাওড়ার নামী এক মাউথ অর্গান শিল্পী শ্যামল সেনের কাছে শুরু হয় মাউথ অর্গানের তালিম। তারপর হঠাৎই নিজের একদিন মনে হয় মাউথ অর্গান নাক দিয়ে বাজালে কেমন হয়। সেই ভাবনা থেকেই নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর চেষ্টা শুরু হয়। প্রথম ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে নাক দিয়ে মাউথ অর্গান বাজানো সহজ হয়ে উঠেছে। মাউথ অর্গান দেখতে দেখতে প্রায় 25 বছর হতে, আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রায় 25 বছর হয়ে গেল বাজাচ্ছি। মাউথ অর্গানের শিক্ষা আমার গুরুদেবের নাম শৈবাল সেন, হাওড়াতে বাড়ি। ওনার কাছেই আমার শেখা। ছোট বয়সে? হ্যাঁ, একদম ছোট বয়সে, তখন 13-14 বছর বয়স হবে সম্ভবত। সেই সময় হঠাৎ করেই একদিন টিভিতে মিলন গুপ্তজির ইন্টারভিউ দেখি। উনি মিলন গুপ্তজি বলতে আমাদের মাউথ অর্গানের পথিকৃৎ বলা যেতে পারে। সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন। তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে, এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং যা এই যন্ত্রটির প্রেমে পড়ি মাউথ অর্গানের, যে সেটা আমি শিখবো বলে মনস্থির করি। এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না, এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু। এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই, যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে, রোজ রেওয়াজ করতাম আগে। রেওয়াজ করতে করতে হঠাৎ করে মাথায় এলো যে এটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি, তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। হ্যাঁ, তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না? নাক দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে। এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো, তখনই চেষ্টাটা শুরু করি। কিন্তু দেখা গেল না, মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি, নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি, এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না, এটা করতেই হবে। ভেবেছি যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখব যে বাজানো যায় কি না। তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম আয়ত্তে এলো জিনিসটা। হ্যাঁ, এবং নাক দিয়ে আস্তে আস্তে করে বাজানো শুরু করলাম। চয়ন চক্রবর্তী নিজের ছোট ব্যবসার পাশাপাশি নিজের শিল্পী সত্তাকেও সমান তালে বয়ে নিয়ে চলছে। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী ও শিক্ষক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দুবাই, কোরিয়া, বাংলাদেশ, বিভিন্ন দেশে রয়েছে তার শিক্ষার্থী। অনলাইনের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের মাউথ অর্গান শিক্ষার্থীদের মাউথ অর্গান বাজানো শেখান। চয়ন চক্রবর্তী জানান, একসময় মাউথ অর্গান ভারতে বিভিন্ন বিখ্যাত গানে ব্যবহৃত হয়েছিল। ধীরে ধীরে তার প্রভাব কমে। বর্তমানে আবার মাউথ অর্গান স্বমহিমায় ফিরে এসেছে। বহু মানুষ মাউথ অর্গান শিখছে এখন। তার নিজের অফলাইন ও অনলাইন ক্লাসে অসংখ্য ছাত্রছাত্রীও রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।